ফাইনালি গাইজ বাবার বাড়িতে বছরের শুরুর দিনের সকালবেলা কুয়াশা মাখা এই সকালবেলা উঠে এই কুয়াশা দেখা যে কি একটা আনন্দ তা বলে বোঝানো যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকালকে যে পিঠা ছিল সেটা সকাল সকাল খেতে শুরু করে দিয়েছি। এত টেস্ট হয়েছে পিঠাগুলো বলার মতো না, অনেক মজা হয়েছে। মায়ের হাতে পিঠা বলে কথা, তাই না? পিঠা খেয়ে বের হয়ে গেছি কুয়াশা ভেজা একটি সকাল দেখার জন্য। শহরে যদিও এই কুয়াশাটা দেখা যায়, বাট এই যে দেশের যে একটা সৌন্দর্য সরিষা ক্ষেতের ভিতর এটা দেখা যায় না। এদিকে সরিষা ক্ষেতের পাশে আমার মা অনেকগুলো কুমড়ো চারা লাগিয়েছিল, মানে কুমড়োর বীজ লাগিয়েছিল, সেগুলো থেকে চারা উঠেছে। আর এখানে নাকি অনেক বড় বড় কুমড়ো হবে। কত সুন্দর তরতাজা টাটকা, তাই এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা সফেদা ফল গাছ, এটা হচ্ছে একটা লিচু গাছ, আর সাথে একটা পেয়ারা গাছ। এটা আমাদের কিন্তু রান্নাঘরের পিছন সাইডে। আর এই কর্নারটাতে আছে বড় বড় দুইটা বড়ই গাছ। যদিও বড়ইগুলো এখনো পাকেনি, তারপরও আমার বোন কিছু কিছু বড় হয়েছে ওগুলো পেরে পেরে দিচ্ছিল, সেগুলোই আমরা খাচ্ছিলাম। আবার কবে না কবে আসা হয়, সে পর্যন্ত হয়তো বড়ইগুলো নাও থাকতে পারে। এদিকে আমার মা ঘরের পিছন সাইডে কিছু বেগুন গাছ লাগিয়েছে খাওয়ার জন্য, সাথে আছে সিম গাছ। ছোটবেলা দেখতাম আমার মা সিম গাছ লাগাতো, সেখান থেকে অনেক সিম পেরে পেরে বিক্রি করা হতো। এত সিম হতো, দেখতেই অনেক ভালো লাগে। এবারও আমার মায়ের গাছে অল্প কিছু সিম এসেছে, সেটাই দেখছিলাম। এটা হচ্ছে লাউ গাছ। এই যে তরকারির যে দাম গেল, সেই সিজনে প্রচুর লাউ হয়েছে এই গাছটাতে। কোনো প্রকার কোনো সবজি নিয়ে আমার মায়ের কখনোই কষ্ট করতে হয় না। আমাদের বাড়ির চারপাশে যেহেতু একটু জায়গা আছে, সেখানে মোটামুটি অনেক ধরনের সবজি চাষ করা হয়, যদিও অল্প হয়, তারপরও নিজের হাতে লাগানো মানে গাছের যে ফলটা হয় এটার স্বাদটাই আলাদা। এখানে এক সাইডে বেগুন, সিম আর লাউয়ের গাছ, আর আরেক সাইডে সরিষা ফুলের গাছ। অসাধারণ একটা পরিবেশ, তাই না? এরপরে চলে গিয়েছিলাম আমরা রাস্তার সাইডে। এখান থেকে এত পরিমাণে কুয়াশা আর এত পরিমাণে বাতাস ছিল, ডানে বায়ে সামনে পিছনে কিছুই দেখা যাচ্ছিল না, এত পরিমাণে কুয়াশা। যাই হোক, এরপর আমরা বাড়িতে আসি। এসে দেখি আমার মা বাদাম ভেজে রেখেছে ভর্তা করার জন্য, আর চাপটি বানাচ্ছে। আমাদের মাদারীপুরের শিবচরের ভাষা এটাকে বলে ধাপড়া পিঠা, মানে ধাপড়া। শুদ্ধ ভাষা হয়তো বা এটাকে চাপড়ি অথবা চড়া পিঠা বলে থাকে। এরই মধ্যে আমি পাটায় বেটে বাদামটা ভর্তা করে নিয়েছি। আমার মা গরম গরম বানাচ্ছে, আর চুলার চারসার দিয়ে আমরা সবাই গরম গরম এই চাপটিগুলো খেয়ে নিচ্ছিলাম। আজকে যেহেতু বছরের শুরুর দিন আর বাসায় অনেক গেস্টও ছিল, সেজন্য আজকে বিরিয়ানি রান্না হবে। আমি তো আগেই বলেছি আমাদের বাসায় কোনো কাজের লোক নাই, আর সেজন্য আমরা বোনেরা সবাই মিলে একসাথে কাজগুলো করে ফেলি, যাতে আমার মায়ের উপর প্রেশারটা কম হয়। তারপরও আমার মা ধুয়ে মুছে সবকিছু পরিষ্কার করে দিচ্ছিল, এদিকে আমি রান্নাটা করে নিচ্ছিলাম। আমি যেহেতু বিরিয়ানি রান্নাটা ভালো পারি, সেজন্য সবাই আমাকেই বলছিল রান্নাটা যেন আমি করি। যাই হোক, এরপরে মশলাপাতি সবকিছু দিয়ে মাংসটা ভালো করে রান্না করে ফেলেছি। এখন হচ্ছে চাল ভাজার পালা। চালটাও খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, আর মাটির চুলা রান্না বলে কথা, মজা তো হতেই হবে। চালটা খুব সুন্দরভাবে ভেজে কষিয়ে নিয়েছি জাস্ট একটু আদা দিয়ে। এরপরে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা যেহেতু সবসময় আমি আগে গরম করে রাখি, যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। যাই হোক, বরাবরের মতে পেঁয়াজ বেরেস্তাটা আমি বলক ওঠার পরেই দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা কি হয়, বলক ওঠার পরে দিলে এই বিরিয়ানির যে একটা স্মেল আছে না, অসাধারণ হয় খেতে। এরপরে আমরা পাটি বিছিয়ে আমরা সবাই খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব নদীর পাড়ে ঘুরতে। ভিডিওটা যেহেতু অনেকটা লং হয়ে যাবে, সেজন্য আর এখানে অ্যাড করছি না। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।